হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব গ্রাফিক রিডারের কিছু ফাইল কিভাবে ফাইলগুলো রেডি করতে হয়, কিভাবে কি ফাইল আমরা ইউজ করতে পারি, কি ফাইল আমাদের প্রয়োজন হয় আপলোডের ক্ষেত্রে, এই জিনিসগুলো আজকে দেখে নিব। গত ভিডিওতে আমরা দেখছি কিভাবে গ্রাফিক রিডারের রিকোয়ারমেন্টগুলো, যারা আমার গত ভিডিওটি দেখেন নাই তারা নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আজকে আমরা এখানে একটা টেক্সট ফাইল রেখে দিছি আমি আগে থেকেই, যে আজকে আমাদের কি প্রয়োজন হবে গ্রাফিক রিডারের যখন আমরা আপলোড করব, যে ডিজাইনগুলো আপলোড করব, এই ডিজাইনের ক্ষেত্রে আমরা কি প্রয়োজন হবে। আমাদের এই 6টা জিনিস প্রয়োজন হবে। তো 6টা জিনিসের মধ্যে প্রথম হচ্ছে মেইন ফাইল। মেইন ফাইলটা কি? মেইন ফাইল হচ্ছে যে আপনাদের যে কোনো ধরনের ডিজাইন, যেমন আমি এখানে একটা ডিজাইন করছি, মনে করেন এই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের যে ফাইলটা থাকবে এটা হচ্ছে মেইন ফাইল। রিডমি, এখন রিডমি হচ্ছে যে আমরা যখনই কাজ করব, মনে করেন যে কোনো একটা ডিজাইন করে নিলাম, তখন আমাদেরকে একটা রিডমি ফাইল দিতে হয়, যে এই হচ্ছে রিডমি ফাইল। তো রিডমি ফাইলে আমি এটার যে ইনস্ট্রাকশনটা দিয়ে দিব কিভাবে এই আমার ডিজাইনটা এডিট করবে, কিভাবে আমার ডিজাইনটা কেউ যদি কিনে তাহলে কিভাবে কাজ করবে, এই জিনিসটা আমরা একটা রিডমি ফাইলে লিখে দিব। তো এখানে দেখেন একটা রিডমি ফাইল আমি এখানে রেখে দিছি প্রথম অবস্থায়, যে এখানে আমরা প্রথমে যেই এই রিডমি ফাইলটা ওপেন করবে, তো এখানে দেওয়া আছে যে ফার্স্টে উনি ডাউনলোড করবে, ফন্টগুলো ডাউনলোড করবে, দেন ফাইলগুলো ওপেন করবে, এরপরে যে অবজেক্ট থাকবে এই অবজেক্টগুলো চেঞ্জ করতে পারবে। তো এখন হচ্ছে যে এই রিডমি ফাইলটা দেখবেন যে কোনো ধরনের সফটওয়্যার সেট আপ দিতে যান তখন দেখবেন যে একটা রিডমি ফাইল থাকে। তো এটা হচ্ছে শুধু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এরপর হচ্ছে আমরা একটা ইনফরমেশন করতে হবে। তো ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে যে আপনি এখানে পুরোটাই লিখে দিবেন, যে আপনার এখানে পুরোটাই লিখে দিবেন যে প্রথমে আপনার যে কার্ডটা ডিজাইন করবেন কার্ডের নামটা কি, এখানে কার্ডের নামটা লিখে দিবেন প্রথমে। এরপর হচ্ছে যে আপনি কার্ডটা করছেন, যে কার্ডটা ডিজাইন করছেন, যে ধরনের ডিজাইন করবেন, যেমন এখানে দেওয়া আছে রেজুলেশন দেওয়া আছে 300 dpi, যে এটা হচ্ছে সিএমওয়াইকে পিএসডি ফাইল। তো এটা আমরা লিখে দিলাম, সবাই বুঝতে পারবে যে এটা সিএমওয়াইকে, এটা ফটোশপের একটা ফাইল, এখানে রেজুলেশন দেওয়া আছে 300, কার্ডের নাম হচ্ছে এটা। তো এভাবে পুরো ডিটেলস আমি এখানে লিখে দিতে হবে যদি কেউ আমার কার্ড কিনে, যাতে আমার কার্ডটা ইজিভাবে এডিট করতে পারে। তো এখানে আমি ফিচার্সটা কি দিয়ে দিচ্ছি মনে রাখবেন, এগুলো হচ্ছে HTML কোডিং। তো এগুলা দিতে হবে, কারণ হচ্ছে এগুলো যদি আপনি না দেন তখন কিন্তু এটা অ্যাপ্রুভ করবে না, আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করবে না। তো আমি দেখিয়ে দিতেছি যে এটা কি জন্য দিতে হয়। আমরা প্রথমে গ্রাফিক রিডারে যাই, এখানে গ্রাফিক রিডারে হ্যাঁ আমরা ওপেন করে আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইনে চলে যাই, যেমন এই ডিজাইনে আমরা প্রথমে চলে গেলাম। এই ডিজাইনে ক্লিক করার পর দেখবেন যে নিচে এটার ডিটেলস কিছু লেখা থাকবে। তো এই লেখাগুলো আসলে HTML লিঙ্ক দিয়ে কোডিং করে লিখতে হয়। তো এইখানে সেজন্য আমাদের ইনফরমেশনটাকে এইভাবে আগে থেকে সাজিয়ে রাখলাম, যাতে আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমরা দেখে নিই, হ্যাঁ তো এখানে নিচের দিকে হ্যাঁ দেখেন এই হচ্ছে কার্ডের একটা নাম, কার্ডের যে ডিটেলসটা আমরা একটু আগে দেখছি, এখানে ইনফরমেশন এই যে এখানে এই জিনিসটা। তো এখানে আমরা আবার যাই, এই হচ্ছে ফিচার্স। তো ফিচার্সটা দেখেন এখানে আমার এই যে আমি লিখে দিলাম ফিচার্স H3 হচ্ছে যে এটা কতটুকু বড় হবে, এখানে H3 হচ্ছে একটা HTML কোডিং। তো এটা কতটুকু বড় হবে একটা এখানে দিয়ে দিলাম, এই যে ফিচার্সটা একটু বড় হয়ে গেল। এই যে বুলেটস দেখতেছেন এখানে দেখেন ইজি কাস্টমাইজেবল এন্ড এডিটেবল দেওয়া আছে, এখানে একটা বুলেট দেখতেছেন, এই বুলেটটা হচ্ছে এই যে আমি এখানে এলআই দিছি, এই এলআই মানে হচ্ছে এই বুলেটটা নিয়ে আসবে, একটা লিস্ট করে নিলাম। তো এইভাবে আসলে কোডিংটা করতে হয়। আপনারা যারা HTML পারেন তারা বুঝতে পারবেন, না হয় আমি ফেসবুকে এই ফাইলটা আমি দিয়ে রাখবো, যারা প্রয়োজন হবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আমার পেজ থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই হলো যে আমি এইভাবে দিয়ে দিব। এরপর এখানে লিখে দিতে হবে যে পুরো ডিটেলসটা, এখানে আমি এটা এডিট করতে পারবে, যে কিনবে এডিট করতে পারবে। বিজনেস কার্ডের যে ডিজাইনটা থাকবে, ডিজাইনের অরিজিনাল সাইজটা এখানে লিখে দিব, এটা কি ব্লিড ছাড়া হবে না ব্লিড সহ হবে, এটা এখানে দিয়ে দিলাম। যেমন এটা ব্লিড সহ একটা সাইজ এখানে দিয়ে দিলাম। তো মনে রাখবেন এই ফাইলটা একবার আপনি এখানে টেক্সট ফাইল করে দিতে হবে, ইভেন আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এভাবে দেখেন এখানে যা লেখা আছে এটা কিন্তু সিমিলার, এখানে কিন্তু লেখাটা সিমিলার, তার মানে এখানেও যা দিবেন টেক্সট ফাইলটাও সিমিলার দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এরপর হচ্ছে ডিজাইনে আপনার রেজলিউশন কি দিচ্ছেন, যখন একটা বায়ার আপনার ডিজাইনটা কিনবে, তো
কেনার পর ও যাতে এটা পুরোটা পড়ে নিলেই পুরো ডিজাইনটা বুঝতে পারে যে আপনি কি কাজ করছেন বা কি কি দিয়ে কাজ করছেন, ওর জন্য একটু ইজি হয়ে গেল, সেজন্য এই ফাইলটা দিতে হয়। তো এখানে মনে রাখবেন এই ফাইলগুলো যদি না দেন তাহলে কিন্তু আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে না। আপনি যত ভালোই ডিজাইন করেন না কেন আপনার ডিজাইনটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এই হচ্ছে রেজুলেশন কিভাবে দিল। এটা প্রিন্ট রেডি ফরম্যাট, যে প্রিন্ট কি আপনি যে ভার্সন দিয়ে কাজ করছেন, প্রথমে মনে করেন আপনি ইলাস্ট্রেটর দিয়ে করেন বা ফটোশপ দিয়ে করেন, এখানে লাস্ট ভার্সনটা দিয়ে দিবেন। এই হচ্ছে ফাইল ইনক্লুডেড। ফাইল ইনক্লুডেড হচ্ছে যে আপনি এখানে পিএসডি ফাইল করে দিচ্ছেন। পিএসডি ফাইল আমি দুইটা দিচ্ছি, যে মনে করেন আপনি যদি একটা কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড করেন তাহলে পিএসডি ফাইল হবে দুইটা। যদি আপনি মনে করেন একটা সাইডের কার্ড দুই ডিজাইনে করে দেন তাহলে পিএসডি ফাইল হবে দুইটা। যদি 3 ডিজাইনে করেন তাহলে এখানে লিখে দিবেন 3টা। যেটা পিএসডি ফাইল হবে এই পিএসডি ফাইলটা এখানে লিখে দিবেন, এটা পিএসডি হোক বা এআই হোক এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে আপনি ইনফরমেশন ফাইল দিতেছেন, যে এই টেক্সট যেটা আছে এখানে দেখে নেন, এই যে টেক্সটটা এই ইনফরমেশন একটা দিতেছেন এবং রিডমি একটা দিতেছেন। তো এখানে লিখে দিবেন যে আপনার ইনফরমেশন একটা ফাইল আর রিডমি একটা ফাইল, তার মানে আপনি এই ফাইলের ডিটেলসগুলো এখানে লিখে দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি ফন্টগুলো যা ইউজ করবেন, মনে রাখবেন আপনি যে ফন্টটা ইউজ করেন না কেন এই ফন্টের কিন্তু লিঙ্কটা এখানে দিতে হবে। এখন লিঙ্কটা কী জন্য, মনে করেন এখানে আপনি যদি কেউ ডিজাইন, হ্যাঁ এই যে উনি কিন্তু এই ফন্টগুলো ইউজ করছেন, তো এখান থেকে চাইলে ওইখানে দেখেন লিঙ্ক করে দেওয়া আছে, এখানে ক্লিক করার সাথে সাথে ফন্টটা ডাউনলোডে অপশন চলে যাবে। তো এইভাবে আপনি যে ফন্টটা ইউজ করবেন এই ফন্টটা কিন্তু আপনি ডাউনলোড লিঙ্ক কিন্তু দিয়ে দিতে হবে, কারণ যে কিনবে এই ফোনটা ওর পিসিতে নাও থাকতে পারে, সেজন্য সে লিঙ্ক থেকে ওই ফোনটা ডাউনলোড করে নেবে, তারপর এই ফাইলটা ওপেন করার সাথে সাথে ফোনটা আর মিসিং করবে না। মনে রাখবেন যে ফোন যদি আপনি না দেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না, তো আপনাকে অবশ্যই লিঙ্ক সহ এটা দিয়ে দিতে হবে। কমন ফন্ট হলেও আপনি প্রথমে গুগল থেকে এটা ডাউনলোডের লিঙ্কটা বের করে এখানে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আসলে ইনফরমেশন একটা ফাইল রেডি করার জন্য হয়। তো এই হচ্ছে ইনফরমেশন ফাইল। তো এখন দেখে নিই আর কি প্রয়োজন হয়। তো আমরা মেইন ফাইল দেখে নিয়েছি, রিডমি দেখে নিয়েছি, ইনফরমেশন। এখন হচ্ছে প্রিভিউ। প্রিভিউটা হচ্ছে যে আপনি যে ডিজাইনটা করবেন, মনে রাখবেন, হ্যাঁ আমরা এখানে দেখে নিই, এই যে এটা হচ্ছে প্রিভিউ ইমেজ। এই যে যখন আমরা বিজনেস কার্ডে ক্লিক করি তখন দেখেন কার্ডটা কিন্তু অনেক বড়োভাবে ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে আসলে প্রিভিউ। এখানে কিন্তু সব টোটাল কার্ডটা কিন্তু দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় আসলে প্রিভিউ। তো এরপরে দেখে নিই যে এখানে থাম্বনেইল। থাম্বনেইলটা হচ্ছে যে আমরা যখন বিজনেস কার্ডে যাই, এখান থেকে আমরা বিজনেস কার্ডে যাই, যাওয়ার পরে যখন ইমেজগুলো ছোট ছোট আকারে দেখা যায়, তো এই ছোট আকারে যে ইমেজগুলো থাকে এই ইমেজগুলোকে বলা হয় থাম্বনেইল। এই যে ইমেজটা হচ্ছে ছোট আকারে যে ইমেজটা, এটা হচ্ছে থাম্বনেইল, আর এটাতে ক্লিক করার পরে যে বড় ইমেজটা আসে এটা হচ্ছে প্রিভিউ। তো এই হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল একটা রেডি করতে হবে। স্ন্যাপশট। স্ন্যাপশট হচ্ছে আপনি যখনই একটা কার্ডে যাবেন, এখান থেকে যখনই একটা কার্ডে যাবেন দেখেন এই একটা ইমেজ, এটা কিন্তু একটা ইমেজ, এটাও কিন্তু আরেকটা ইমেজ, দুই কালারের দুইটা এখানে ইমেজ দেওয়া আছে, এই দুইটা কিন্তু আলাদাভাবে ওপেন করা থাকবে। এটা যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই যে এগুলো আলাদা আলাদা ওপেন হবে, যে দেখেন এখানে 4টা ফাইল আছে, এই হচ্ছে একটা স্ন্যাপশট, নেক্সটে দিলে আরেকটা স্ন্যাপশট আসবে। তার মানে যদি কেউ ক্লিক করে এটাকে যদি ভালো করে কেউ দেখতে চায় তাহলে এটাকে স্ন্যাপশট করে দিতে হবে। তো এই হচ্ছে মূলত স্ন্যাপশটের কাজ। এই আপনার ডিজাইনের ক্ষেত্রে এগুলোই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। মেইন ফাইল আপনার প্রয়োজন হবে, রিডমি ফাইল একটা প্রয়োজন হবে, ইনফরমেশন লাগবে একটা, প্রিভিউ একটা লাগবে, থাম্বনেইল একটা লাগবে, আর হচ্ছে স্ন্যাপশট। এইখানে দেখে নেন যে আমরা যে কোনো একটা ডিজাইনে যাই, আমার একটা ডিজাইন এখানে একটা সিম্পল করা আছে। মনে রাখবেন আপনি এটাকে মানে নর্মাল জিপ করে দিতে হবে। নর্মাল যে জিপ আপনার উইন্ডোজে যে জিপটা থাকবে, আপনি কোনো সফটওয়্যার ইউজ করতে পারবেন না, যে নর্মাল জিপ থাকবে এইটা দিয়ে আপনি জিপ করে নিতে হবে। মেইন ফাইলের সাথে আপনার থাকবে হচ্ছে মেইন ফাইল, রিডমি ফাইল আর ইনফরমেশন হচ্ছে তিনটায় মিলে একটা জিপ ফাইল থাকবে। প্রিভিউ হচ্ছে আলাদা একটা থাকবে, আর থাম্বনেইল হচ্ছে আলাদা থাকবে, এটা কোনো জিপ প্রয়োজন হবে না। শুধু স্ন্যাপশটে এসে যদি আপনার ছবি এরকম স্ন্যাপশট 1 2 3 এইভাবে থাকে বা অনেক বেশি থাকে, তো ওগুলো একটা জিপ করে নিতে হবে। শুধু প্রিভিউ এবং থাম্বনেইলের কোনো লাগবে না, এই জিপ করা প্রয়োজন হবে না। তো এই হচ্ছে মূলত আপনার যে ফাইলগুলো প্রয়োজন হবে মূলত গ্রাফিক রিডারে আপলোডের জন্য, এই ফাইলগুলো আপনার প্রয়োজন হবে। তো এখান থেকে মনে রাখবেন যে এই ইনফরমেশন এবং রিডমি ফাইলটা কিন্তু আমি ফেসবুকের আমার পেজে দিয়ে রাখবো, যদি কেউ প্রয়োজন হয় এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেক্সট ভিডিওতে দেখবো কীভাবে আমরা ডিজাইনগুলো আপলোড করতে হয়। তো সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।